ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি তেলে। এবার আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুন। হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ বেগুন আলু দিয়ে, ঝালও বলতে পারো, ঝোলও বলতে পারো। তো যাই হোক, তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, খুবই কম উপকরণ দিয়ে করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এই যে মা ইলিশ মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে, আর এই যে ঝুড়িতে রাখছে হচ্ছে জলটা, মানে ঝরতে দেবে একদম, যাতে জলটা ঝরে যায় সেই জন্য। এই যে মাছটাকে একটু ধোয়া হয়ে গেছে, এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হচ্ছে নুন, ব্যাস। এবার একটু এটাকে মাখিয়ে নেব, এই যে ভালো করে একটু মাখিয়ে নেব। মাছটা হবে হচ্ছে বেগুন আর আলু দিয়ে হবে, বেগুন আলু আর হচ্ছে কালো জিরে দিয়ে হবে, আর এই জন্য আছে হচ্ছে কাঁচা লঙ্কা। তো খুব সিম্পলভাবে হবে, তো তোমরা দেখতে থাকো। এবার মাছটাকে আমি ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো, তো আমরা এটা সাদা তেল দিয়েই করছি। ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি তেলে। এবার এটাকে খুব বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো, আর ভেজে এটাকে তুলে নেবো। আচ্ছা, মাছটা ভাজা হয়ে গেছে, এই যে এবার তুলে নিচ্ছি মাছগুলোকে। খুব বেশি কিন্তু ভাজিনি, হালকাই ভেজেছি। এই যে মাছ ভাজাগুলো। আচ্ছা, এবার কড়াই দিয়ে দিলাম হচ্ছে বেগুন। এবার বেগুনগুলোকে একটু বড় বড় সাইজেই রেখেছি, কেন বেগুন তো এমনি একটু নরমই হয়, তো সাইজটা আমি একটু বড়ই রেখেছি। তো এই যে বেগুনটাকে আমি একটুখানি ভেজে নেব। বেগুনে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি হলুদ, আর দেবো হচ্ছে একটু নুন। আগে একটু পরে দেবো। এবার একটুখানি প্রথমে একটু হলুদ দিয়ে ভেজে নেব, তারপর দেবো হচ্ছে নুন। একটুখানি এবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকেও একটুখানি ভেজে নেব। দিয়ে দিলাম হচ্ছে তেলে কালো জিরে। এবার দেবো হচ্ছে আলু। এই যে আলুগুলোকেও আমি একটুখানি বড় বড় পিসই করেছি। এবার আলুগুলোকে একটুখানি ভাজবো, এটাকে একটুখানি ভাজবো, ভেজে নেব একটু লাল লাল করে। দিয়ে দিচ্ছি হচ্ছে এবার একটুখানি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে দিলাম এর মধ্যে একটু। আর এবার দেবো হচ্ছে একটুখানি চিনি দেবো টেস্টের জন্য, পরিমাণ মতো নুন, ব্যাস। এবার দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে হতে দেবো। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুন, মাছ দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ফুটতে দেবো, দিয়ে নামিয়ে দেবো। একদম কিন্তু রেডি হয়ে যাবে, একদম হয়ে গেছে ইলিশ মাছের এই ঝোলটা। এবার মা এটাকে নামিয়ে নেবে। একদম গরম গরম ঝোল একদম রেডি। গরম গরম ভাত দিয়ে কিন্তু এটা দারুণ লাগবে খেতে। তো তোমরাও ট্রাই করো আর এরমভাবে বানিও, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সো তোমরা তো রেসিপিটা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে এরকম বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে।